ভালো একটা সময় আসছে। এই সময়টাতে অন্তত নিরপেক্ষ নিয়োগটা হবে, নিউট্রাল এবং দ্রুত নিয়োগ পাওয়ার একটা জায়গায় আসছো। এই জিনিসটাকে যথেষ্ট কাজে লাগাবা। আমার ফাঁসি চাই বই আছে, ওটার একটা ভিডিও আছে, ভিডিওটা শুনলে বুঝবা। তারপরে ডক্টর সলিমুল্লাহ খানের একটা বই আছে বেহাত বিপ্লব, এটা পড়তে পারো। আমরা তো শিক্ষিত মানুষ, আমরা তো একটা অফিসার লেভেলে যেতে চাচ্ছি বা বড় জায়গায় যেতে চাচ্ছি, আমাদের দৃষ্টিকোণটা পলিটিক্যাল আইডিওলজি চিন্তা তোমার ভেতরে থাকুক, সমস্যা নাই, কিন্তু সত্য কথা কিছু বলতে হবে না। তুমি মিথ্যা বলা মানে কি তোমার আইডিওলজি? তাহলে তুমি আর কি জেনজি হইলা? তোমাকে তো সত্যের জন্য তো তুমি লড়াই করছো, তাহলে তুমি সত্য কোন জায়গা? যেমন বঙ্গবন্ধু যে এমনর পর থেকে যুক্তফ্রন্টের সময় এমপি মন্ত্রী হয়েছিল না, তো এরপরে যে সংগ্রাম, এরপরে যে তিনি বঙ্গবন্ধু হয়ে উঠছিল, এই জায়গাটা তুমি অস্বীকার করতে পারো না। তো একটা নেতৃত্ব লাগে না সবকিছুতে, ওইটুকু পর্যন্ত বসানোর তো আত্মজীবনীতে আছে। এখন 72-এর পরে এসে 75 পর্যন্ত ওই 3 বছরে তিনি নেতা হিসেবে ভালো, শাসক হিসেবে তোমার পছন্দ না, সেটাও তোমার জানতে হবে। তো গোলাম মুর্শিদের একটা বই আছে, তাহলে 3টা বই একটু নাম লিখে দিই, পোলা ফাইন বই নিয়ে অনেক সমস্যা। একটা বিসিএস প্রার্থীদের জন্য আর একটা দরকারি কথা, সে অতিরিক্ত, যদিও কথাটা তুমি জানো, তুমি নিজেও অন্যদেরকে বলো এবং তুমি নিজে আফসোসও করো, সেটা হচ্ছে অতিরিক্ত ডিপেন্ডেন্সি সোশ্যাল মিডিয়ার উপর। মানে সোশ্যাল মিডিয়ার ব্যবহারের জায়গাটাতে যদি তুমি পরিমিত পর্যায়ে নিয়ে আসতে না পারো, তাহলে তোমার কিন্তু শনি আছে কপালে। কথা বুঝছো? কারণ একজন বিসিএস প্রার্থীকে একজন পিএইচডি গবেষকের চেয়েও সিরিয়াস হতে হয়। কারণ পিএইচডি গবেষক পার্টিকুলার একটা বিষয়ের উপর ভ্যারাইটি পড়ে, কিন্তু তুমি হচ্ছে ভ্যারাইটি বিষয়ের উপর অনেক কিছু জানতে হয়। এবং এই বয়সটা অবশ্যই পিএইচডি যারা করে তাদের তুলনায় কম বয়স হওয়ার কারণে তোমার যোগ্যতা দক্ষতা বেশি, কারণ তুমি সময় বেশি দিতে পারো। এটা করবা। আর সংবিধান ইগনোর করার কিছু নাই। মুক্তিযুদ্ধের ইতিহাসেও তেমন কোনো চেঞ্জ হবে না, অবশ্যই জাতীয় চার নেতার উপরে গুরুত্ব দিতে হবে। যেমন তুমি কি এই গত কি ছিল? 15 বছরে তুমি কি এম এ জি ওসমানের নাম শুনছো? শুনো নাই? কিছু নাম আচ্ছা। হাইড করে রাখা হয়েছে। ভাসানির কথা, হ্যাঁ, জাতীয় চার নেতার কথা, হ্যাঁ, তাজউদ্দিন আহমদ থেকে শুরু করে এদের অবদান, সবকিছুকে ব্যালেন্স করে শিখবা। ইভেন বঙ্গবন্ধু যে অবস্থা ছিল, যেরকম ছিল, ওটাও ভালোভাবে জানতে হবে। তুমি প্রার্থী হিসেবে বঙ্গবন্ধু থেকে প্রশ্ন আসবে না, ওভাবে না জানাটা প্রার্থী না। বুঝছো কিনা? ইভেন তুমি যদি খুব কট্টর একজন বিএনপি যদি বাইবা বোর্ডে বসে, বঙ্গবন্ধুকে, জিয়া রহমানের নাম বললে যেমন এখন চাকরি হয় নাই, তখন বঙ্গবন্ধুর নাম বললে চাকরি হবে না। এখন বঙ্গবন্ধুর দোষ যদি তোমার থেকে জানতে চাই, তুমি ওনার পজিটিভ নেগেটিভ দুইটা বিষয়ে সমালোচনা করার মতো এবিলিটি থাকতে হবে, যে তুমি পড়ো। তো তুমি ইগনোর করবে কেন? কথা বলছো কিনা? আর আবারও বলছি, সংগ্রামটা সত্যের জন্য, সংগ্রামটা তাকে গালি দেওয়ার জন্য না। অনেকে মানে আমাদের চিন্তা তো এরকম হওয়া উচিত, সবাই থাকবে, সবাই ফাইট করে, মানে গণতন্ত্রের জন্য তো সংগ্রাম না, গণতন্ত্র থাকতে হবে। হ্যাঁ, অন্যায় করছে, অন্যায়ের যথেষ্ট পানিশমেন্ট আমরা চাই। তার পত্রিকা কিভাবে পড়বো, মানে পত্রিকার কোন কোন বিষয়গুলো পড়বো বা পত্রিকা সম্পর্কে কিভাবে পড়তে হয় যদি একটু বলতেন। পত্রিকা হচ্ছে প্রথম পদকে